What is HTML? HTML means Hypertext Markup Language, যেটি ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন পেজের কাঠামো তৈরি করা হয় এবং এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটি শুধুমাত্র ব্যবহার করা হয় পেজের কাঠামো তৈরি করতে। মূলত বিভিন্ন ট্যাগের সমন্বয়ে HTML দিয়ে ওয়েবসাইটের ছবি, ভিডিও, লেখা, টেবিল, ফর্ম, লিঙ্ক ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। HTML সিনট্যাক্স। HTML এর কিছু বেসিক সিনট্যাক্স রয়েছে যেগুলির মাধ্যমে বা যেগুলি ব্যবহার করে HTML তৈরি করা হয়েছে। তার মধ্যে 1 নম্বরে আছে ট্যাগস, 2 নম্বরে আছে অ্যাট্রিবিউটস, 3 নম্বরে আছে এলিমেন্টস। এখন আমরা একটা একটা করে এই 3টা পার্টের বিস্তারিত দেখব। তো চলুন আমরা বিস্তারিতগুলি দেখি। HTML ট্যাগস। HTML ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যেটি অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেস দ্যান, গ্রেটার দ্যান দিয়ে HTML ট্যাগের চারিপাশে ঘেরাও করে থাকে। যেমন লেস দ্যান, HTML, গ্রেটার দ্যান, এটি একটি ট্যাগের উদাহরণ। HTML ট্যাগ বিশেষ করে জোড়া জোড়া থাকে। এর মধ্যেও সিঙ্গেল ট্যাগ হাতে গোনা অল্প একটি রয়েছে। প্রত্যেক জোড়া জোড়া ট্যাগগুলোর শুরু এবং শেষ রয়েছে। যেমন এখানে HTML শুরু এবং HTML ট্যাগ শেষ করা হয়েছে, আর শেষের ট্যাগটিতে একটি স্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এরপর 2 নম্বরে যেটা আছে সেটি হচ্ছে HTML অ্যাট্রিবিউটস। সংক্ষেপে HTML ট্যাগের মধ্যে নতুন কিছু যুক্ত করাকে HTML এর অ্যাট্রিবিউট বলে। যেমন ট্যাগ নেম, অ্যাট্রিবিউটস ইকুয়াল ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যে যেটিকে লেখা হয় সেটিকে বলে ভ্যালু। এরপরে যে অংশটুকু আছে সেটি আমরা টেক্সট দিয়ে থাকি HTML এর মধ্যে, দেন লেস দ্যান, স্ল্যাশ এবং ট্যাগ নেম, তারপরে গ্রেটার দ্যান। এখানে আমি শুধুমাত্র একটি সাধারণ উদাহরণ দিয়েছি। HTML ট্যাগ বিশেষ করে জোড়া জোড়া থাকে, সিঙ্গেল ট্যাগ হাতে গোনা অল্প কয়েকটি আছে। তো HTML অ্যাট্রিবিউটস কী এবং HTML অ্যাট্রিবিউটসের ব্যবহার আর HTML অ্যাট্রিবিউটস কীভাবে কাজ করে যখন আমরা রিয়েল লাইফ প্রজেক্টে যাব তখন আপনারা ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবার আসি HTML এর এলিমেন্টস কী। HTML ট্যাগ, অ্যাট্রিবিউটস এবং কন্টেন্টকে একসাথে HTML এলিমেন্টস বলে। যেমন হেডিং 1 এটি একটি ট্যাগ, H1 দিয়ে শুরু করা হয়েছে এবং H1 দিয়ে শেষ করা হয়েছে, আর এর মধ্যে যে লেখাটি দেওয়া হয়েছে এটিকেই এলিমেন্টস বলে। অর্থাৎ এই সমস্ত কিছু একত্রে আমরা HTML এলিমেন্টস বলি। তো এই ছিল বেসিক HTML এর যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি এটি দেখার পরে এবং এই স্লাইডটি দেখার পরে বা জানার পরে আপনাদের HTML সম্পর্কে আর কোনো বেসিক প্রশ্ন থাকবে না। তো এর নেক্সট পর্বে আমরা দেখব যে HTML এর ফোল্ডার স্ট্রাকচার কী বা ফোল্ডার স্ট্রাকচারটা আমরা কীভাবে করে থাকি, আর এটি নিয়ে লাইভ একটি এক্সাম্পল দেখব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।